3 ঘন্টার জন্য বাপের বাড়ি গিয়ে 14 ঘন্টা কাটিয়ে এলাম। হ্যাঁ, আগের দিন বিকেলবেলা বনগাঁ গেছিলাম। বাড়ি থেকে বেরোতে অনেকটাই লেট হয়েছিল, তো বনগাঁ ঢুকতে ঢুকতে অনেকটাই আমাদের লেট হয়ে যায় এবং কাজ মিটিয়ে উঠতে অনেকটাই রাত হয়। তো বাবা মা বারবার বলছিল যে আজকে রাতটা থেকে যা, কাল সকালে যাস। তাই জন্য সেই রাতটা বাপের বাড়িতেই থেকে গেছিলাম। পরের দিন সকাল কিন্তু অনেক তাড়াতাড়ি বেরিয়েছিলাম। আমি যখন সিমরানিতে ঢুকি তখন 9টা বাজে, কিন্তু রোদের যা তেজ, খুব কষ্ট হয়েছিল সেদিন আসতে। তো বাড়ি এসেই যেগুলো করছিলাম, ঘরের দরজা জানলা সব খুলে দিচ্ছিলাম, কারণ আগের দিন রাত্রেবেলাটা পুরোটাই বন্ধ ছিল। আর তারপরে এসেই কিন্তু আমরা ফ্রেশ হয়ে, এদিকে দেখো পেখম আমাকে খুব হেল্প করছিল। সেই দিন কী হয়েছিল জানি না, হঠাৎ করেই বলছিল মা আমি আজকে ছাতু করব, তোমাকে হেল্প করে দেবো। তো আমিও আর বারণ করিনি, ওকে সব এগিয়ে দিচ্ছিলাম, ও সেগুলো করছিল। আর আমি তো বাড়ি পৌঁছে মাকে জানাতেই ভুলে গেছিলাম যে আমরা বাড়ি চলে এসেছি, কোনো অসুবিধা হয়নি। ওদিকে মা চিন্তা করছিল, মা আবার আমাকে ফোন করে জিজ্ঞাসা করছে কী রে, ফোন তো করলি না। তো তারপর আমরা ছাতু খেয়ে আবার কাজে নেমে পড়েছিলাম। কদিন ধরেই জানো তো শরীরটা খুব খারাপ যাচ্ছে, শরীর গরম হয়েছে মনে হচ্ছে। তাই জন্য ও সেদিনকে বাড়ি ঢুকেই ডাব আর মিষ্টি নিয়ে এসেছিল। মিষ্টিটা ঠান্ডা জলে ভিজিয়ে খেলে আমার অনেকটা ভালো লাগে। যখন খুব গরম পড়ে এটা আমি খাই, শরীরটা বেশ ভালো লাগে। আর ডাবের তো উপকারিতার শেষ নেই। পেখমের বাবা কিন্তু ওর হাতে ছাতু খেয়ে বেশ এক্সাইটেড হয়ে পড়েছিল, ওকে খুব উৎসাহ দিচ্ছিল যে খুব সুন্দর হয়েছে। আর সত্যি খুব সুন্দর হয়েছিল। মাঝে মধ্যে মনে হয় মেয়েটা যেন খুব তাড়াতাড়ি বড় হয়ে গেল। একটা সময় ছিল এই গরমের ছুটিতে, একটা সময় কি বিগত 8-9 বছর ধরে প্রত্যেকবার গরমের ছুটিতে আমিও ছুটি কাটাতে যেতাম, কিন্তু এই প্রথমবার ছুটি কাটাতে পারলাম না। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি যে আমি বনগাঁতে কী কারণে গেছিলাম। এই যে এই গাছগুলো নার্সারি থেকে কিনতে গেছিলাম। খুব ইচ্ছা হয়েছে যে বাড়িতে গাছ রাখবো, ছিল কয়েকটা, বাট ইনডোর প্ল্যান্ট সেভাবে রাখতাম না। যা ছিল বাইরে ফুলের গাছ আছে, প্রচুর ধরনের জবা গাছ আছে, প্রতিনিয়ত ফুল পুজোয় যেগুলো লাগে সেই ধরনের গাছই আছে। তো খুব ইচ্ছা ছিল ইনডোর প্ল্যান্ট করব, কারণ ছোট থেকে দেখে এসেছি বাবা মা খুব গাছ ভক্ত, গাছ নিয়ে থাকে। তো সেটা মনে কোথাও সুপ্ত ইচ্ছা ছিলই, কিন্তু ওই যে পেখম ছোট ছিল, টাইম পেয়ে উঠতাম না। তো এখন ভেবেছি যে একটু গাছও রাখবো। আর এই সব জিনিস ওলটপালট হয়েছিল বাড়িতে, যেহেতু পেন্টিংয়ের কাজ চলছিল, তাই সেটা আমি আর ও